শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ, রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ। চাঁদপুরে লাইটার জাহাজে হামলা, 7 জনকে হত্যা, একজনের অবস্থা গুরুতর, ডাকাতি বলে সন্দেহ। ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম দেখছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাচ্ছে। বিচার ব্যবস্থার জন্য এটা জরুরি বলেও মন্তব্য তার। ফেরত যাওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কূটনৈতিক পত্রের মাধ্যমে এই প্রক্রিয়া হবে। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যাবে বলে আশা করছে সরকার। পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি তথ্য জানান। এ সময় 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জাহাঙ্গীর আলম আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে। বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 400 কোটি পাউন্ড আত্মসাৎ করতে সহায়তার অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গেল বৃহস্পতিবার টিউলিপকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রূপপুরের ওই প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীদের বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড সরিয়ে নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে তদন্তের নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। ফলে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের একটি টিম টিউলিপকে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া। চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকার মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটির নাম এমভি আল বাখেরা। এটি নোঙর করা অবস্থায় ছিল। এতে ডাকাতরা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, সবাইকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। 3 জনকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায়। তাদের মধ্যে মারা যান আরও 2 জন। অন্যজনের অবস্থা গুরুতর। নৌযানটিতে 8 জনই ছিলেন। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল জাহাজটি। ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধাকে হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানা এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। সরকার চেষ্টা করতেছে এটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, 6টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে উপদেষ্টা শাখাওয়াত এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, এবার মেরিন একাডেমিতে 30 জন নারী ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলেও জানান। এবার 58তম ব্যাচে মেরিন একাডেমি থেকে 30 জন নারী সহ মোট 238 জন ক্যাডেট প্রশিক্ষণ শেষ করেছে। গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সকাল 10টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এমএন
নিটওয়ার্ক লিমিটেড ও মামুন নিটওয়ার্ক লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভে নামে। বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, গত 18 ডিসেম্বর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরদিন সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে বিক্ষোভ শুরু করলে বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের আলোচনার শর্তে বিক্ষোভ প্রত্যাহার করে শ্রমিকরা। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের আহ্বান জানালেও শ্রমিকরা তা মেনে নেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় তুলতেই হবে, নইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরের পাবলিক খেলার মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে যাদের হত্যা করা হয়েছে সেই খুনিদের বিচারে মুখোমুখি না করে রাজনীতি করতে দেয়া হবে না। যারা গুম খুনের রাজনীতি করেছে তাদের প্রতিহত করার কথা বলেন ডাক্তার জাহিদ। এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেনি, যদি করত তাহলে গত 15 বছরে সে আগের মতোই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিত না। স্বাধীনতার 53 বছর পর আগামী 24 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো রেল সেবায় যুক্ত হতে যাচ্ছে নড়াইলবাসী। সকল প্রস্তুতি শেষে নতুন রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় এই অঞ্চলের লাখো মানুষ। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করবে এই রুটে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে খুশি এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্টে বিস্তারিত। ঢাকা থেকে যশোর 169 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনটি নির্মাণ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড নামে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপের ভাঙ্গা নড়াইল যশোর অংশের সব স্টেশন নির্মাণ সহ রেল লাইনের কাজ শেষে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার ট্রেন চালানো হয় এই রুটে। প্রথম ধাপে এই রুটে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সেবা চালু হয় গত বছর। নড়াইলের লোহাগড়ার নারান্দিয়া ও নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে দুইটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নওয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ এই রেল লাইন। নতুন রেলপথ চালুর খবরে খুশি এলাকাবাসী। আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের অনেক দিনের একটা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। খুব অল্প সময়ে আমরা রেলগাড়িতে করে আমরা ঢাকায় যেতে পারবো, আমরা খুলনায় যেতে পারবো, যশোর যেতে পারবো, বেনাপোল যেতে পারবো। রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং তার চেয়ে বেশি উপকৃত হবে এই নড়াইল জেলার জনগণ। আমাদের পরিবহন খরচ অর্ধেকের নিচে নেমে আসবে এবং যখন অর্ধেকের নিচে নেমে আসবে তখন আমরা ভোক্তা পর্যায়ে এটা অনেক বড় ধরনের একটা ইফেক্ট আমাদের পড়বে। এরই মধ্যে রেল চলাচলের সব প্রস্তুতি শেষ হয়েছে। 24-12 তারিখ অর্থাৎ 24 তারিখের থেকে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। 2 জোড়া ট্রেন চলাচলের মধ্য দিয়ে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নড়াইলবাসীর গাড়ি চলতে পারবে। তার 2 জোড়া ট্রেন রূপসী বাংলা এবং জাহানাবাদ এক্সপ্রেস খুলনা ঢাকা, ঢাকা খুলনা, বেনাপোল ঢাকা, এই মোট 2 জোড়া ট্রেন চলাচল করবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, জাহানাবাদ এক্সপ্রেস সকাল 6টায় খুলনা ছেড়ে 7:16 নড়াইল হয়ে সকাল 9:45 ঢাকায় পৌঁছাবে। একই ট্রেনটি রাত 8টায় ঢাকা ছেড়ে রাত 10:30টায় নড়াইল হয়ে 11:40 খুলনায় পৌঁছানোর কথা। রূপসী বাংলা এক্সপ্রেস সকাল 10:45 ঢাকা ছেড়ে দুপুর 1:15 নড়াইল হয়ে 2:30টায় বেনাপোল পৌঁছাবে। ট্রেনটি বিকাল 3:30টায় বেনাপোল ছেড়ে 4:45 নড়াইল হয়ে সন্ধ্যা 7:10 ঢাকায় পৌঁছানোর কথা। এই রেল লাইন চালুর সুফল পৌঁছে যাবে এই এলাকার মানুষের কাছে, এটাই সবার প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
টঙ্গী ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে জয়পুরহাটে। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা এ প্রতিবাদ সমাবেশে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে ময়মনসিংহ প্রতিবাদ সমাবেশ করেছে ওলামারা। নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে এ প্রতিবাদ সমাবেশ হয়। বগুড়া জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠনের পক্ষ থেকে গাবতলী উপজেলার পদ্মাপাড়া গ্রামের 1000 শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। কুষ্টিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার 6টি উপজেলার 200 ভিডিপি সদস্য এ সহায়তা পান। টাঙ্গাইলের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। এদিকে মুন্সিগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে 2 শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জামাতে ইসলামের কর্মী সম্মেলন উপলক্ষে গাইবান্ধা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে স্থানীয় দারুল আমান ট্রাস্ট। আগামীকাল গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ হবে। গাজীপুরে কৃষক দলের সমাবেশ হয়েছে। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ হয়। গোপালগঞ্জে বিএনপির নতুন অফিস উদ্বোধন হয়েছে। শহরের বড় বাজার পৌর মার্কেটে এর উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। সাউন্ড ও লাইটের সরঞ্জাম, বাদ্যযন্ত্র ভাঙচুর, লুটপাট ও কলাকৌশলীদের উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। কুড়িগ্রামে প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীদের জন্য আইনি সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার শারমিন আক্তার। কক্সবাজার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মাহবুব বাহার প্যানেল। পরে কক্সবাজার নাগরিক ফোরামের পক্ষ থেকে প্যানেলের সবাইকে সংবর্ধনা দেয়া হয়। নড়াইলে তারুণ্য মেলা শুরু হয়েছে দিনব্যাপী। নড়াইল চিত্রা রিসোর্টে এই মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ছাত্র জনতা সহ সুধীজনেরা মতবিনিময় করেছে। ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা হয়। চট্টগ্রাম জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ, রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ। চাঁদপুরে লাইটার জাহাজে হামলা, 7 জনকে হত্যা, একজনের অবস্থা গুরুতর, ডাকাতি বলে সন্দেহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।